বিদায়ী সাংসদ যশবন্ত সিং। মোর্চার সমর্থন নিয়ে 2009 সালে জয়ী হন বিজেপির এই সর্বভারতীয় নেতা। কিন্তু দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও চোপড়া এলাকায় পা রাখার প্রয়োজন বোধ করেননি তিনি। ফলে এবারে আন্দোলনে নেমেছেন চোপড়ার সাধারণ মানুষ। ইতিমধ্যেই নাগরিক কমিটি গড়ে এলাকায় পোস্টার দিয়েছেন তারা। গতবার লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা এলাকায় পাই রাখেননি দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ যশবন্ত সিং। মোর্চার সমর্থন নিয়ে 2009 সালে জয়ী হন বিজেপির ওই সর্বভারতীয় নেতা। কিন্তু দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও চোপড়া এলাকায় পা রাখার প্রয়োজন বোধ করেননি তিনি। ফলে এবারে আন্দোলনে নেমেছেন চোপড়ার সাধারণ মানুষ। ইতিমধ্যেই নাগরিক কমিটি গড়ে এলাকায় পোস্টার দিয়েছেন তারা। উল্লেখ্য, 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে গঠিত হয় স্বতন্ত্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। সেই সময় থেকে চোপড়া বিধানসভা ক্ষেত্র সংযোজিত হয় দার্জিলিং লোকসভা কেন্দ্রের সঙ্গে। চোপড়া এলাকার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাংসদ নির্বাচিত করলেও গতবার সাংসদ তহবিল থেকে এলাকার উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে উন্নয়ন ও শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকলেও আজও কোনো সাংসদ চোপড়ার মাটিতে পা রাখেনি। এই পরিস্থিতিতে নাগরিক কমিটির এই আন্দোলনে আলোড়ন ছড়িয়েছে এলাকায়। আমাদের কোনো আসলে তো কোনো এমপি আমাদের চোপড়া ব্লকের কোনো জায়গা, কোনো গ্রাম বা কোনো এলাকাতে ঘুরে দেখেন। বিগত দিনে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে, এত কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তারপরেও উনি কোনোদিন আমাদের এখানে আসেন না। আমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকলেও কোনোদিন আমরা এমপিকে আমার চোপড়া ব্লকে দেখতে পাইনি। আগামী দিনে পাবো কিনা এটাও ঠিক নাই। আগামী 17 এপ্রিল ভোট হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রের। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। ভোট বাক্সে নাগরিক কমিটির আন্দোলনের প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আমরা চোপড়া নাগরিক কমিটির পক্ষ থেকে আন্দোলনটা শুরু করেছি। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভেতরে থাকা সত্ত্বেও আমরা চিরকালের বঞ্চিত। সমস্ত পলিটিক্যাল পার্টি মোর্চার উপরে নির্ভরশীল। যদি কোনো এমপি হয়, সেই এমপি পাহাড়ে গিয়ে বসে থাকেন, পাহাড় থেকে আর নামেন না, এবং পাহাড় থেকে নামলে শিলিগুড়ি, বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত ঘুরে যাওয়ার জন্য চোপড়ায় কেউ আসেন না। আমরা চিরকালের বঞ্চিত। তবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বামফ্রন্টের সাংসদ থাকাকালীন যা উন্নয়ন হয়েছে তা মূলত পাহাড়কে ঘিরেই। বিজেপির সাংসদ যশবন্ত সিং ও চোপড়াবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন। উন্নয়ন বলতে যে চোপড়াতে আমরা যেটুকু উন্নয়ন হয়েছে, পাহাড় কেন্দ্রিক উন্নয়নটা হয়েছে রতনলাল ব্রাহ্মণ, আরবি রায় এবং আনন্দ পাঠকের আমলে। তারপরে দেওয়া নরবলা এসেছিল। পার্লামেন্টারি হিসাবে চোপড়া ব্লক আমরা বঞ্চিত থেকেছি সবসময়। উন্নয়ন বলতে লোকসভা কেন্দ্রিক সুযোগ সুবিধাগুলো আমরা খুব কম পেয়েছি। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, গতবারের সাংসদ যশবন্ত সিং এলাকার উন্নয়নে কোনো রকম সচেষ্ট হননি, এমনকি এলাকায় কোনোদিন পা ফেলেননি তিনি। তাই দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য ভোট দিয়ে কোনো লাভ হচ্ছে না স্থানীয় জনগণের। ওটা তো আমাদের যে সাংসদ ছিলেন সে তো চোপড়া কোনোদিনই আসেননি, এবং চোপড়ার উন্নয়নমূলক কোনো তার লক্ষ্যই ছিল না। আমরা সব দিক দিয়ে বঞ্চিত ওনার কাছে। আমরা চোপড়া থেকে কোনো লাভ হচ্ছে না না, একদম। আমাদের যদি ক্ষমতাও থাকে কোনো প্রার্থী আমরা দিই, হ্যাঁ, যাতে বোধহয় আমাদের একটু লাভবান হবে। তবে যশবন্ত সিং এর বিরুদ্ধে ওঠা অনুন্নয়ের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। উন্নয়নমূলক কাজের জন্য এমপি কোটার কাজ হওয়া উচিত, এটা আমি মনে করি। হচ্ছে না, মানে যে হারে হওয়ার কথা সে হারে হচ্ছে না। চোপড়া ব্লকের জন্য বরাদ্দ খুব নগণ্য। আরসিটিভি সংবাদ, চোপড়া। পারিবারিক বিবাদের জেরে এক মহিলার মাথার চুল কেটে দিল গ্রাম্য মাতব্বরেরা। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রতিবেশী আরো এক মহিলার মাথার চুল কেটে নেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের